যুদ্ধ এখন কোন পর্যায়ে চলে গিয়েছে? এখন ড্রোন আর মিসাইল নয়, যুদ্ধ আরেক জায়গায় শুরু হয়েছে। বিবিসির সংবাদ হচ্ছে যে রাশিয়া এমন এমন জায়গায় সাবমেরিন, তারা কি বলবো, সাবমেরিনকে ডিপ্লয় করেছে যেখানে সাগরের নিচ দিয়ে যে ইন্টারনেটের লাইনগুলো গেছে, ক্যাবেলগুলো রয়েছে, এবং যে তেল সরবরাহের জন্য, অর্থাৎ তেল কিন্তু ইউরোপিয়ানরা বিভিন্ন আফ্রিকার দেশ থেকে নেয়, যে তেলের পাইপলাইনগুলো রয়েছে সেখানে রাশিয়ান সাবমেরিনগুলা ঘোরাফেরা করছে। ইউকে মনে করছে যে এর পেছনে একটা কারণ রয়েছে, সেটি হচ্ছে হাইব্রিড ওয়ার। এটাকে বলা হচ্ছে হাইব্রিড যুদ্ধ। একটি দেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে যুদ্ধ ছাড়াই অনেক কিছু করা সম্ভব, একটা দেশের অনেক বড় ক্ষতি করা সম্ভব। এবং রাশিয়া বরাবরই অস্বীকার করে যে এটা আমাদের কাজ নয়, আমরা গবেষণা করছি, সমুদ্রের বিভিন্ন জায়গায় আমাদের রিসার্চ করার জন্য এই সাবমেরিনগুলো আমরা পাঠাচ্ছি। একবার চিন্তা করে দেখুন, যদি কেউ এই যে সারা পৃথিবীর নিচে প্রায় 95% কমিউনিকেশন, ইন্টারনেট কমিউনিকেশন কিন্তু এই সাবমেরিন ক্যাবেল দিয়ে হয়, এটাকে যদি কোনো জায়গায় কেটে দেওয়া যায়, কোনো জায়গায় নষ্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা দেশের বা কি বলবো সারা পৃথিবীর অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। রাশিয়া তাদের নিজস্ব যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে, চীনের রয়েছে, কিন্তু তৃতীয় বিশ্বসহ, অর্থাৎ আমাদের দেশ বলেন, আমরা কিন্তু নিজস্ব কোনো সার্ভার, নিজস্ব কোনো স্যাটেলাইট ওইভাবে নেই। এটা যদি ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে সারা পৃথিবীর ডাটা ব্যবস্থা ভেঙে পড়বে। এই যে এতগুলা ব্যাংক চলে, গ্রাহকদের টাকা পয়সা বলেন, মানুষের ব্যক্তিগত তথ্য, এই যে ফেসবুক বলেন, এগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে একটি জাতির জন্য কত ধরনের ডিজাস্টার নেমে আসতে পারে। ঠিক সেই সন্দেহটাই করছে পশ্চিমা বিশ্ব। রাশিয়া নাকি তারা গোপনে এই যে সাগরের নিচ দিয়ে যে পাইপলাইনগুলো গিয়েছে এবং সাগরের নিচ দিয়ে যে কেবলগুলো রয়েছে ইন্টারনেটের, সেগুলো মনিটর করছে যে কোথায় দুর্বল জায়গা রয়েছে, আর এই কেবলগুলোর মধ্যে কোন তথ্যগুলো যাচ্ছে, সেই তথ্যগুলা চুরি করা, অর্থাৎ সেখান থেকে হ্যাক করার একটা চেষ্টা নাকি তারা করছে। এটা যদি সত্যি হয়, তাহলে পশ্চিমা বিশ্ব বলেন বা যারা এই কেবলগুলো স্থাপন করেছে, যারা এই কেবলগুলো ব্যবহার করে তাদের তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে পরিচালনা করছে, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বলেন, বেসরকারি ব্যাংকিং সিস্টেম বলেন, অর্থনৈতিক কাঠামো বলেন, সব কিছু কিন্তু ভেঙে পড়তে পারে যদি এই কেবলগুলোর ক্ষতিগ্রস্ত করা হয়। এটাকে হাইব্রিড ওয়্যার বলা হচ্ছে এই কারণে যে এখন আর অস্ত্রযুদ্ধ নয়, এখন একটা দেশের সিস্টেমকে কলাপস করে দেওয়ার মাধ্যমে একটা দেশ আরেকটা দেশের ক্ষতি করতে পারে। আগামীতে যুদ্ধ কোন পর্যায়ে চলে যেতে পারে আমরা অনুধাবন করছি। ম্যান মেড এমন কিছু মানুষ তৈরি করেছে যে যুদ্ধ করতে গেলে মানুষের প্রয়োজন হচ্ছে না, রোবট দিয়ে যুদ্ধ করছে, মানুষ যুদ্ধ করছে ঠিক ড্রোন দিয়ে, এবং মানববিহীন অর্থাৎ মানুষ ছাড়া পরিচালিত বিমান দিয়ে তারা এখন যুদ্ধ করছে। আগামী 20-50 বছর পরে এই যুদ্ধের যে কৌশল কোথায় চলে যেতে পারে, তার উপর যদি এই ধরনের যুদ্ধ হয়, অর্থাৎ এই যে প্রযুক্তি, একটা স্যাটেলাইটকে জ্যাম করে তাকে নিষ্ক্রিয় করা, একটা দেশের যে ইন্টারনেট সিস্টেম বলেন, প্রযুক্তির যে সফটওয়্যার সিস্টেম বলেন, সব কিছু যদি কলাপস করে দেওয়া যায়, তাহলে সেই দেশের কিন্তু সাময়িক বিপদে শুধু পড়বে না, তার একটা দীর্ঘমেয়াদী বিপদে পড়তে পারে। এই বিষয়টি পশ্চিমারা যে সন্দেহ করছেন, এর পিছনে বেশ কিছু যুক্তি রয়েছে। সেটি হচ্ছে রাশিয়া কিন্তু সব সময় এই হ্যাকিং এবং তারা ইন্টারনেটের যে তথ্য চুরি, এক্ষেত্রে কিন্তু তারা ওস্তাদ। তারা মাঝে মধ্যে এই ধরনের কাজ এর আগেও করেছেন।
আপনারা জানেন যে এই যে এর আগে যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করেছিলেন সেখানে কিন্তু ইমেল হ্যাকিংয়ের ক্ষেত্রেও এই রাশিয়ানদেরকে দায়ী করা হয়। অনেকেই বলেন যে তারা এই ধরনের কাজ করে নির্বাচনকে প্রভাবিত করেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করেছে। তাই আমাদের সকলকেই, সকল দেশকেই এই সাইবার নিরাপত্তা বলেন, এই যে ক্যাবেল দিয়ে যে ইনফরমেশনগুলো, ডাটাগুলো সরবরাহ হচ্ছে, এগুলো নিরাপত্তা বলেন, এই দিকটা এখন নজর দেওয়ার সময় এসছে।